এই মন্দিরের শিব বছরভর জলে ডুবে থাকেন। চৈত্র সংক্রান্তির আগে উঠে আসেন পুজো নিতে। জলের বুদবুদের ইঙ্গিতে অবস্থান জানিয়ে দেন। এই জলেশ্বর মন্দির ঘিরে নানান কিংবদন্তি রয়েছে। আজকের প্রতিবেদনে জাগ্রত জলেশ্বরের কথা। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর গ্রামটি কলকাতা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। রেলপথে শিয়ালদা বনগাঁ শাখার গোবরডাঙ্গা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে মরতে বসা যমুনা নদীর তীরে জলেশ্বর। অতীতে ঝোড়ো নদীর একটি খাল এই গ্রামের প্রান্ত দিয়ে প্রবাহিত হতো বলে জানা গিয়েছে। জলেশ্বর গ্রামের সীমান্ত দিয়ে যশোর রোড আর যশোর রোড থেকে বেরিয়ে একটি রাস্তা জলেশ্বর গ্রামের মধ্য দিয়ে রানাঘাট পর্যন্ত গিয়েছে। এই গ্রামে জলেশ্বর শিব মন্দিরের অবস্থানের কারণেই গ্রামের নাম জলেশ্বর। বলে বাহুল্য, এই অঞ্চলের উল্লেখযোগ্য উৎসব জলেশ্বর শিব বা বুড়ো শিবের গাজন। রানাঘাটগামী রাস্তার দক্ষিণ দিকে একটি সুউচ্চ স্তূপের উপর শিব মন্দির। মন্দিরের ভিতরে একটি বাঁধানো বেদি রয়েছে। এই শিব মন্দিরের পশ্চিম দিকে স্তূপের পাশে রয়েছে শিব পুষ্করিণী নামে একটি বড় জলাশয়। পুকুরটি বেশ প্রাচীন বলেই মনে করা হয়। ওই পুকুরের জলে বছরভর জলেশ্বর শিবের প্রতীক গোলাকার শিলা ডোবানো থাকে। শুধু চৈত্র মাসের গাজনের আগের দিন ওই শিলা জল থেকে তুলে যথারীতি উৎসব পালন করা হয় এবং উৎসব শেষে ফের জলে চুবিয়ে রাখা হয়। শিব মন্দিরের দক্ষিণ দিকে একটি অশ্বত্থ গাছের নিচে লাল পাথরে খোদাই করা একটি দণ্ডায়মান সম্ভবত বিষ্ণু মূর্তি ছিল, কারণ মূর্তিটি 4 হাত বিশিষ্ট। কাঁধের উপর থেকে মুখমণ্ডলটি নেই এবং দুপাশে দুটি ছোট নরমূর্তি খোদিত। শোনা যায় জলেশ্বরের রাজা কাশীনাথ রায় ওই গ্রামে জলেশ্বর শিব মন্দির নির্মাণ করান। সেই মন্দিরে ধ্বংসস্তূপ দেখে মন্দিরের অবস্থান ও আয়তন সহজেই অনুমান করা যায়। প্রতি বছর চৈত্র সংক্রান্তির 3 দিন আগে যেই সোমবারটি পড়ে, সেই দিনই জলেশ্বর শিবের প্রতীক শিলাখণ্ডটি পুষ্করিণী থেকে গাজনের শেষ পাঠ ও দরপাঠ ভক্তার সাহায্যে মূল সন্ন্যাসী জল থেকে তুলে প্রথমে পুকুর পাড়ে একটি নির্দিষ্ট অশ্বত্থ গাছের নিচে পুজো করেন। পরে ঢাক ঢোলের বাজনা সহযোগে সাড়ম্বরে সেবায়েতের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেই সেবায়েতের ঘরে জলেশ্বর শিবের অন্নভোগ পূজাদি হয়। প্রবাদ আছে, জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। জনশ্রুতি রয়েছে, শিব তোলবার দিন যেখানে শিলাখণ্ডটি থাকে সেখান থেকে জলের বুদবুদ উঠে ইঙ্গিতে শিবের অবস্থান জানিয়ে দেয়। জলেশ্বর শিব বিশেষ জাগ্রত বলে ভক্ত সাধারণের বিশ্বাস। এই শিবের মাহাত্ম্য সম্পর্কে স্থানীয়দের মুখে নানান কিংবদন্তি প্রচলিত রয়েছে। জলেশ্বর শিবের গাজন উপলক্ষে কয়েকদিন ধরেই নানা বিচিত্র ধরনের আচার পালন করা হয়। জলেশ্বর শিবের পুজো পাঠ ও আয়োজন নিয়ে কি বলছেন জলেশ্বর শিব মন্দির ও পরিকাঠামো উন্নয়ন কমিটির সদস্য সহদেব চক্রবর্তী। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আজকে চৈত্রের 3য় সোমবার চিরাচরিত প্রথা অনুযায়ী ঠাকুরের প্রধান বিগ্রহ শিব পুকুর থেকে উত্তোলিত হলো। বিকালে পদব্রজে হালিশহর গঙ্গায় রামপ্রসাদের ঘাটের উদ্দেশ্যে পুণ্য স্নানের জন্য নিয়ে যাওয়া হবে। 11ই এপ্রিল থেকে শুরু হবে চড়ক মেলা। 11ই এপ্রিল হবে ঘাট সন্ন্যাস। এদিন প্রায় 15,000 সন্ন্যাসী সমবেত হয়ে শিব পুকুরের জলে স্নান করবেন, করে তাদের ব্রত পালন করবেন, ঘাট সন্ন্যাস ব্রত। এদিন শালভাঙা খেজুর গাছে উঠে সন্ন্যাসীরা তাদের একাগ্রতার পরিচয় দেবেন। নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। এই ঠাকুরের বিগ্রহ সারা বছরই জলের নিচে থাকে, অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা জলে থাকে, ঈশ্বর জলে থাকেন, তাই এলাকার নাম জলেশ্বর। তাই বলা হয় জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। গাজন উৎসব উপলক্ষে উত্তর 24 পরগনা সহ লাগোয়া নদিয়া জেলার হাজার হাজার মানুষ সন্ন্যাস ব্রত নেন। মানসিক অনুযায়ী কেউ 1 মাস, কেউ 1 সপ্তাহ বা 3 দিন ধরে ব্রত পালন করেন। ব্রত নেওয়ার দিন থেকে সন্ন্যাসীরা গলায় উত্তরীয় ধারণ করেন। গায়ে থাকে গেরুয়া বস্ত্র এবং নতুন গামছা।
এ সময় দিনান্তে একবার হবিষ্যান্ন খেয়ে থাকেন তারা। তবে নীল পুজোর দিন সন্ন্যাসীদের নির্জলা উপবাস থাকে। কয়েকদিন ধরে ধুমধাম করে পূজা অর্চনা শেষে পয়লা বৈশাখের দিন দুপুরে সন্ন্যাসীরা গায়ে তেল হলুদ মেখে শিব ঠাকুরকে নিয়ে ফের শিব পুষ্করিণীর জলে দুধ, ঘি, চাল বাটা দিয়ে তৈরি চড়ু সহ শিবের প্রতীক শিলাটিকে জলে নিমজ্জিত করে স্নান সেরে উঠে আসেন। একই সঙ্গে শেষ হয় উৎসবের। এই উৎসব উপলক্ষে মন্দিরের দক্ষিণ দিকে একটি বিশাল মেলাও বসে। সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হয় কয়েকদিন ধরে জলেশ্বরে।